এক্সক্লুসিভ নিটার ব্যাচের এক্সক্লুসিভ নিটার ব্যাচের সুপার এক্সট্রিমিটির দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার পলাশ গোলদার। আমরা এর আগে ক্লাসে এক্সক্লুসিভ ভাবে আমরা সুপার এক্সট্রিমিটি কিছু টপিক গুলো পড়েছিলাম। আজকে বাকি টপিক গুলো পড়ার চেষ্টা করব। তবে ক্লাসটা একটু লং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো বা আমরা দুইটি অংশে ক্লাসটা নিতে পারি। আজকে চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তো আগের দিন আমরা যেসব জিনিস পড়েছিলাম, কিছু কিছু জিনিস সেখানে বাদ পড়ে গেছিল বা ক্লিনিক্যাল অংশগুলো খুব একটা জিনিস বলা হয় না, সেগুলো আজকে শুরু করতেছি। হ্যাঁ, তো দেখেন আগের দিন আমরা কিন্তু ক্লাভিকলটা মোটামুটি পড়েছিলাম। তো ক্লাভিকলের আহ ক্ষেত্রে আগের দিন একটা জিনিস বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে ক্লাভিকলের ফ্র্যাকচারটা মেইনলি কোথায়। হ্যাঁ, ক্লাভিকলের ফ্র্যাকচারটা মেইনলি হয়, এই যে দেখেন ক্লাভিকলের এটা যদি মিডিয়াল সাইড হয়, এটা মিডিয়াল সাইড, আর এটা হচ্ছে ল্যাটারাল সাইড। হ্যাঁ, তো মিডিয়াল এবং ল্যাটারাল সাইডের মধ্যে মিডিয়াল টু থার্ড এবং ল্যাটারাল ওয়ান থার্ডের যে জাংশন, এই যে যে জাংশনটা, এই যে মিডিয়াল টু থার্ড ল্যাটারাল ওয়ান থার্ডের যে জাংশনটা, এই জাংশনটাতে মেইনলি কিন্তু ক্লাভিকলের ফ্র্যাকচার হয়। ঠিক আছে, তো ক্লাভিকল থেকে যদি জানতে হয়, তাহলে এই একটা জিনিস যদি আপনি জানেন, তাহলে মোটামুটি আপনার ক্লাভিকল শেষ। ঠিক আছে, আর কিছু না জানলেও চলবে। এখন জানেন হিউমার আছে। হিউমারাসের ক্ষেত্রে কিন্তু মেইনলি যদি বলে যে হিউমারাসে কয়টা ফ্র্যাকচার মেইনলি হয়, হিউমারাসে কিন্তু মেইনলি কমনলি হয় হচ্ছে থ্রি ফ্র্যাকচার। এটা মনে রাখবেন, হ্যাঁ, যে হিউমারাসে মেইনলি কমনলি হয় হচ্ছে থ্রি ফ্র্যাকচার। আরো অনেকগুলো ফ্র্যাকচার আছে, কিন্তু কমনলি হয় হচ্ছে থ্রি ফ্র্যাকচার। ঠিক আছে, তাহলে ফ্র্যাকচার গুলো কোথায় কোথায় কমনলি হয় দেখেন। একটা হচ্ছে এই যে সার্জিক্যাল যে নেকটা আমরা আগের দিন বলছিলাম, এই যে দেখেন ব্ল্যাক কালারের যে পয়েন্টেড ছিল, এই সার্জিক্যাল নেক, এই সার্জিক্যাল নেকে মেইনলি ফ্র্যাকচার হয়। সেকেন্ড ফ্র্যাকচারটা হয় হচ্ছে শ্যাফট অফ দা হিউমারাসে হয়। শ্যাফট অফ দা হিউমারাস, এই যে পার্টটা, এই শ্যাফট অফ দা হিউমারাসে ফ্র্যাকচার হতে পারে। আর লাস্ট অফ অল হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। হ্যাঁ, সুপ্রাকন্ডাইল এটা তো জানি আমরা, নিচে যে দুটো কন্ডাইল আছে, একটা মিডিয়াল একটা ল্যাটারাল কন্ডাইল। এই কন্ডাইলের উপরে যে অংশটা, এই যে সুপ্রাকন্ডাইলার এরিয়া, এই অংশটাতে হচ্ছে ফ্র্যাকচার হতে পারে। ঠিক আছে, এখন আপনার জানতে হবে যে কোথায় কি ফ্র্যাকচার হলে কোন নার্ভটা বা কোন স্ট্রাকচারটা হচ্ছে আপনার মেইনলি ইনজুর্ড হয়। ঠিক আছে, তাহলে দেখেন সার্জিক্যাল নেকের কথাটা বললাম, যে সার্জিক্যাল নেকে যে অংশটা, এই সার্জিক্যাল নেকে যদি ফ্র্যাকচার হয়, তাহলে আপনার দুটো জিনিস মেইনলি ইনজুরি হয়। হ্যাঁ, একটা হচ্ছে এক্সিলারি নার্ভ, আর সেকেন্ড হচ্ছে আপনার পোস্টার সার্কামফ্লেক্স ফিউমারাল আর্টারি। ঠিক আছে, এটা খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো পরীক্ষার প্রশ্ন, এবং এগুলো পরীক্ষাতেও আবার আসতে পারে। তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে সার্জিক্যাল নেকে যদি ফ্র্যাকচার হয়, তাহলে এক্সিলারি নার্ভ এবং পোস্টার সার্কামফ্লেক্স ফিউমারাল যে আর্টারি আছে, এই দুইটাতেই ইনজুর্ড হতে পারে। ঠিক আছে, এরপর সেকেন্ড যেটা, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্যাফট অফ দা হিউমারাসের যদি ইনজুরি হয়, তাহলে কোনটা কোনটা হচ্ছে ইনজুরি হবে, বা ফ্র্যাকচার হলে কোনটা কোনটা ইনজুরি হবে। সেটা আমরা একটু ইসে লিখে রাখি। শ্যাফট অফ দ্য হিউমারাসের যদি ইনজুরি হয়, তাহলে হচ্ছে আপনার মেইনলি ইনজুরি হবে হচ্ছে রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ প্লাস হচ্ছে প্রোফান্ডা ফিমোরি, সরি, প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। হ্যাঁ, আমরা কিন্তু এই দুটো আগের দিন পড়েছিলাম, তাই না, যে কোনটা কর্ডিঙ্গুলার স্পেসে থাকে, বা কোনটা হচ্ছে লোয়ার ট্রাইঙ্গুলার স্পেসে থাকে, তাই না। তাই দেখেন অনেকটা কিন্তু সেটার সাথেই কোরিলেট করলে আপনি পাবেন যে আগের দিন যেটা পড়ছিলাম যে এক্সিলারি নার্ভ আর হচ্ছে যেটা পোস্টার কমপ্লেক্স হিউমারাল আর্টারি, এগুলো কিন্তু কোয়াড্রিঙ্গুলার স্পেসে ছিল, তাই না। তো দেখেন সার্জিক্যাল নেকের কাছেই তো কোয়াড্রিঙ্গুলার স্পেসটা ছিল। তো সার্জিক্যাল নেকে যদি ফ্র্যাকচার হয়, তাহলে ওই কোয়াড্রিঙ্গুলার স্পেসের যে কন্টেন্টটা ওইখানে ছিল, সেই জিনিসগুলো কিন্তু ইনজোর হবে। ঠিক আছে, আর আমরা আর একটা পড়ছিলাম যে স্পাইরাল যে গ্রুপটা থাকে হিউমারাসের, হিউমারাস যে স্পাইরালটা গ্রুপ থাকে, সেখানে কিন্তু রেডিয়াল নার্ভ আর ফান্ডা ব্রাকাই, এই দুটো থাকে, তাই না। তো দেখা গেছে যে শ্যাফটে যদি ইনজুরি হয় বা ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু এই দুটো কন্টেন্টকে আমার ইনজুর্ড হবে। ঠিক আছে, আর দেখেন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্র্যাকচার। সুপ্রাকন্ডাইলার যদি ফ্র্যাকচার হয়, তাহলে হচ্ছে কি হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আপনি 3 স্টার বা 4 স্টার দিয়ে আপনি এটা লিখে রাখতে পারেন যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলে আপনার কি কি জিনিস হচ্ছে ইনজুর হবে। দেখেন লিখে দিচ্ছি আমি, এটা খেয়াল রাখবেন। মিডিয়ান নার্ভ ইনজুরি হবে,
মিডিয়াল নার্ভ ইনজুরি হবে। আর সেকেন্ড যেটা বলবো পয়েন্ট, এইটা কিন্তু খুবই কনফিউজিং এবং কিন্তু অনেকেই ভুল করে ফেলে, ঠিক আছে? এখানে কি হয়, ভকম্যান ইসকেমিক কন্ট্রাকশন কেন হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে এটা এটা কিন্তু এই ওয়াকম্যান যে ইসকেমিক কন্ট্রাকচার হচ্ছে, এটা কিন্তু একটা কনসিকুয়েন্স। কিসের কনসিকুয়েন্স এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারি, যে এখানে যে ব্র্যাকিয়াল আর্টারিটা থাকে, ব্র্যাকিয়াল আর্টারিটার অক্লুশনের কনসিকুয়েন্স। হ্যাঁ, এখানে যে ব্র্যাকিয়াল আর্টারি থাকে সেটা অক্লুশনের কনসিকুয়েন্স হিসেবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে ডিউ টু, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। যে তাহলে কি, যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে মিডিয়ান নার্ভে ইনজুরি হতে পারে, আর সেকেন্ড হতে পারে ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার কেন হবে, ডিউ টু ব্র্যাকিয়াল আর্টারি অক্লুশনের জন্য, ঠিক আছে? তো আমরা তো জানি যে সুপ্রাকন্ডালার এরিয়াতে কি হয়ে থাকে, আমাদের মিডিয়ান নার্ভটা থাকে, তাই না? সুপ্রাকন্ডালার যে এরিয়াটা আছে, এই এরিয়াতে কিন্তু আমরা তো জানি যে সুপ্রাকন্ডালার যে এরিয়াটা আছে, এখান থেকে কিন্তু আমাদের মিডিয়ান নার্ভটা কিন্তু এভাবে করে নেমে যায়। আর তার সাথে কিন্তু আমাদের ব্রাকিয়াল আর্টারিটা কিন্তু এভাবে করে থাকে, ঠিক আছে? এরকম কিন্তু আমার ব্রাকিয়াল আর্টারিটা থাকে। আচ্ছা, আমি এটা একটু, এটা আমরা নিচে আবার ছবিতে দেখবো, তখন আমরা আরো একটু ভালো আইডিয়া পাবো, ঠিক আছে? ছবিতে যখন দেখবো তখন আমরা এটা আবার আবার বলবো, ঠিক আছে? তো খেয়াল রাখবেন, এই তিনটা ফ্র্যাকচার কিন্তু মোস্ট কমনলি হয়ে থাকে, ঠিক আছে? মোস্ট কমনলি হয়ে থাকে, এবং এই কোনটা ফ্র্যাকচারে কোন জিনিসটা ইনজুর হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ফ্র্যাকচার আছে, সেটা হচ্ছে সেটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কমন না, কিন্তু হয়, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে এই যে মিডিয়াল যে এপিকন্ডাইলটা আছে, এই মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে যায়, জাস্ট এটা পিছন দিয়ে যায় কিন্তু হচ্ছে আমাদের আল্না নার্ভ, ঠিক আছে? তো আল্না নার্ভটাও কিন্তু এখানে ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন যে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে যায় হচ্ছে আল্না নার্ভ, ঠিক আছে? তো মিডিয়াল এপিকন্ডাইলে যদি ইনজুর হয়, তাহলে কিন্তু আপনার আল্না নার্ভটা ইনজুর হতে পারে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। তো যে ফ্র্যাকচার গুলো বলতেছি, এগুলো কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমিক পার্ট, এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পরীক্ষায় যে কোনোটা আপনাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন। আচ্ছা, এরপরে আমরা একটু এক্সিলাতে চলে যাই। এক্সিলাতে একদিন আমরা কিন্তু এক্সিলারি লিম নোট গুলো বলছিলাম, ওখান থেকে আমরা কয়েকটা জিনিস একটু একটু বলে দিতে চাচ্ছিলাম। যে এক্সিলারি লিম নোটটা পড়ছিলাম, ওখানে বলছিলাম যে ওখানে যে এক্সিলারি লিম নোট গুলো ব্রেস্ট থেকে কিভাবে আসে সেটা কিন্তু বলে বলে দিচ্ছিলাম আমরা আগের দিনে। আমরা জাস্ট একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে এটা সিরিয়ালটা কিরকম হবে। হ্যাঁ, সিরিয়ালটা কিরকম হবে, এবং সেখানে কিছু জিনিস বাকি ছিল, ঠিক আছে? সেটা আজকে একটু বলে দিই। হ্যাঁ, তো দেখেন, ব্রেস্টের ক্ষেত্রে কি কি পার্ট থাকে আমরা তো আগের দিন দেখছি, তাই না? কিন্তু কি থাকে, ব্রেস্টে একটা স্কিন থাকে, স্কিনের সাথে কি থাকে, প্লাস থাকে হচ্ছে একটা নিপল, প্লাস থাকে এরিওলা, আর এটা হচ্ছে সুপারফিশিয়ালি, তাই না? আর ডিপে থাকে হচ্ছে প্যারেনকাইমা। এইটাই তো টোটাল পার্ট, তাই না? তো তো মনে রাখবেন যে ব্রেস্টে যে লিম্ফটা আছে, লিম্ফটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ, একটা হচ্ছে ডিপ লিম্ফ। হ্যাঁ, তাহলে দেখেন, সুপারফিশিয়াল যে লিম্ফটা আছে সেটা শুধুমাত্র স্কিন থেকে নিবে, ঠিক আছে? স্কিন থেকে কালেক্ট করবে হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফটা, ঠিক আছে? সুপারফিশিয়াল লিম্ফটা হচ্ছে, মনে রাখবেন, সুপারফিশিয়াল লিম্ফটা হচ্ছে শুধুমাত্র স্কিন থেকে আপনার ড্রেন করবে, এক্সেপ্ট হচ্ছে নিপল এন্ড এরিয়ালা। কারণ নিপল এবং এরিয়ালা এই দুইটা যাবে হচ্ছে আপনার ভিতরে যে প্যারেনকিম আছে তার সাথে, এবং সেটা হচ্ছে কি ডিপ ডিপ লিম্ফ দিয়ে কাটবে, দিয়ে এটা হচ্ছে কানেক্টেড, ঠিক আছে? ডিপ লিম্ফেটিক্স দিয়ে হচ্ছে এটা কানেক্টেড হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন যে এই যে ব্রেস্টের ক্ষেত্রে স্কিন, পুরো ব্রেস্টের অল স্কিনটা হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ দিয়ে কালেক্টেড হবে, এক্সেপ্ট হচ্ছে নিপল এন্ড এরিয়ালা। এবং নিপল এবং এরিয়ালা এই দুটো হচ্ছে ডিপ লিম্ফেটিক্স এর সাথে, প্যারেনকিম অফ দ্য ব্রেস্টের সাথে এটা কিন্তু আপনার ড্রেন হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আশা করি এটা মনে থাকবে। এবং এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা এসবিএ তে বা ট্রু ফলস এর আগে অনেকবার আসছে এবং দিয়ে দিতে পারে, ঠিক আছে? এখন আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়ছিলাম যে ব্রেস্টের লিম্ফেটিক্স কোথায় যায়। এটা কিন্তু আমরা পড়ছিলাম যে 75% যায় হচ্ছে এক্সিলারি লিম্ফ নোডে। হ্যাঁ, 75% যায় হচ্ছে এক্সিলারি লিম্ফ নোডে।
ঠিক আছে, 75% যায় এক্সিলারি লিম্ফ নোডে, 20% যায় হচ্ছে ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডে। আর অনলি 5% এটা যাবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোডে। এটা খেয়াল রাখবেন। অনেক সময় দেখা গেছে কি পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হইলে এই দেখা যাচ্ছে পার্সেন্টেজ গুলো দিয়ে দেয়, ঠিক আছে। সাধারণত এগুলো দেয় না, কিন্তু স্যারা যখন যেবার প্রশ্ন সহজ করবে তখন পার্সেন্টেজটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন একটা ক্লিনিক্যাল অ্যানাটমি একটু বলে দিই, যে ব্রেস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি আহ আপনার ক্যাপসিনোমা হবে হচ্ছে আউটার এন্ড আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট, এটা মনে রাখবেন। সিএ ব্রেস্ট মোস্ট কমনলি হয় হচ্ছে আপার প্লাস আউটার আউটার কোয়াড্রেন্ট। এটা মনে রাখবেন যে সিএ ব্রেস্ট মেনলি হচ্ছে আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে হয়ে থাকে, ঠিক আছে। ব্রেস্টের আমার একটা ছবি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেগুলো 288। আচ্ছা, এই ছবিটা একটু দেখেন। এই ছবিটা না, এর আগে একটা ছবি। হ্যাঁ, এই ছবিটা একটু দেখেন। এই ছবিটা তো আমরা আগের দিনই বলেছিলাম যে ব্রেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? এই যে সাসপেন্সরি লিগামেন্ট। তো দুঃখিত ইন্টারাপশনের জন্য। আসলে আমার কারেন্ট চলে গেছিল, সেই জন্য একটু ইন্টারাপশন হলো। আহ সেজন্য দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে ব্রেস্টের
সাসপেন্সরি লিগামেন্টের কথা দেখতেছিলাম। দেখেন এই যে আমরা তো জানি যে ব্রেস্টের যে নর্মাল যে শেপটা এটা ধরে রাখার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাসপেন্সরি লিগামেন্ট গুলো। এই সাসপেন্সরি লিগামেন্ট গুলো নিচের পেক্টোরাস অফ হাঁসের সাথে যুক্ত থাকে এবং ব্রেস্টের যে কন্ট্রোলটা এটা ধরে রাখে, ঠিক আছে। এখন আমরা কিন্তু এর আগের দিন পড়েছিলাম তাই না, যে সাসপেন্সরি লিগামেন্টের এখানে যদি কোনো ধরনের কার্সিনোমা হয় তাহলে কিন্তু এখানে কিন্তু কি হবে, এখানে স্কিনটা কিন্তু পাকারিং হয়ে ভিতরে ঢুকে যাবে, এভাবে কিন্তু স্কিনটা ভিতরে ঢুকে যাবে এবং স্কিনটা রিডাকশন হবে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আর একটা জিনিস পড়ছিলাম যে এই যে লেকটিফেরাস দাগ গুলো আছে, এই দাগ গুলো জাস্ট যেহেতু নিপলের পিছনে থাকে, সো এই দাগটার এখানে যদি কোনো ডাক্টালসের কার্সিনোমা হয়, এরকম করে কোনো ডাক্টালসের কার্সিনোমা হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু মেনলি নিপলকে একটা ইফেক্ট করবে, তাই না। তখন কি হবে, নিপলটা রিট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে, রিট্রাকশন অফ নিপল হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ট্রিকি কোশ্চেন, ঠিক আছে, যে আপনার সাসপেন্সরি লিগামেন্ট অফ ব্রেস্টে ওখানে কার্সিনোমা ইনফিল্ট্রেশন হলে কি হয়, এবং হচ্ছে এই লেকটিফেরাস ডাক্ট এখানে যদি কোনো ধরনের ইনফিল্ট্রেশন হয় তাহলে কি হয়, ঠিক আছে। আর একটা জিনিস সেটা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে এই কার্সিনোমা হলে অনেক সময় কিন্তু এই যে সুপারফিশিয়াল যে লিম্ফোসাইটস গুলো আছে, এবং সুপারফিশিয়াল যেখানে যে লিম্ফোসাইটস গুলো আছে এগুলো কিন্তু অবস্ট্রাকশন হতে পারে। এই সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স ডাক্টর যদি অবস্ট্রাক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পিওডি অরেঞ্জ হয়, হ্যাঁ। তাহলে কিন্তু এই যে তিনটে ইনসিডেন্সের কথা বললাম, পরীক্ষার সময় কিন্তু তিনটে ইনসিডেন্সে আসতে পারে। তো কোনটা কিসের কারণে হয় এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ভুল কম হবে, ঠিক আছে। আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যে সুপারফিশিয়াল আর ডিপ যে লিম্ফ্যাটিক্স এর কথা বললাম, এর মধ্যে সুপারফিশিয়াল যে লিম্ফ্যাটিক্স গুলো আছে সেটা কিন্তু মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে কি সুপারফিশিয়াল যে লিম্ফ্যাটিক্স গুলো আছে সেগুলো কি করতে পারে, এটা মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যেতে পারে, ঠিক আছে। তার মানে এই দেখেন সুপারফিশিয়াল যে লিম্ফ্যাটিক্স গুলো আছে সেগুলো কিন্তু মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যেতে পারে, ঠিক আছে। তার মানে হোল ওভার দ্য ব্রেস্ট যে সুপারফিশিয়াল স্কিনের যে লিম্ফ্যাটিক্স গুলো আছে সেটা কিন্তু মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যেতে পারে। তার মানে এক ব্রেস্টে কোনো প্যাথোলজি কিন্তু অন্য ব্রেস্টে চলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন যে যেটা ডিপ, তার মানে নিপল বা এরিওলা এবং ভিতরে যে প্যারেনকেমা আছে সেটাতে যদি কোনো প্যাথোলজি হয় সেটা ইউজুয়ালি সাধারণত মিড লাইন ক্রস করে না, এবং তার মানে এখানে এক ব্রেস্ট থেকে আরেক ব্রেস্টে কার্সিনোমাটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। এখন একটা একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে যে ব্রেস্টে যে প্যাথোলজি গুলো হলো, এখন সেটা কিভাবে লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে যায়, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এটা আমরা একটু ব্রেস্টের এই ছবিটাতে দেখি, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, ব্রেস্ট থেকে মেইনলি যেটা বললাম এক্সিলারিতে কিভাবে যাচ্ছে সেটা আমরা একটু ট্রেস করার চেষ্টা করবো। দেখেন ব্রেস্ট থেকে প্রথমেই কিন্তু যাচ্ছে এই যে এন্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোডে যাচ্ছে, ঠিক আছে, এন্টিরিয়র এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে যায়। এটা কিন্তু এই এন্টিরিয়র যে লিম্ফ নোডটা আছে এটা কিন্তু এই সোজাই কিন্তু আমাদের ল্যাটারাল থোরাসিক আর্টারিটা থাকে, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু ল্যাটারাল থোরাসিক আর্টারিটাও কিন্তু এদিক দিয়ে যায়, হ্যাঁ। ল্যাটারাল থোরাসিক আর্টারিটা কিন্তু এই বরাবর থাকে, ঠিক আছে। তাহলে এন্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোড যে গ্রুপটা, এটা কিন্তু অ্যালং উইথ ল্যাটারাল থোরাসিক ভেসেলস বা আর্টারির সাথে থাকে, এবং এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং ব্রেস্ট থেকে মোস্ট অফ দা এক্সিলারি যে লিম্ফ নোড গুলো যায়, লিম্ফ্যাটিক্স গুলো যায়, বেশিরভাগই কিন্তু এন্টিরিয়র গ্রুপে যায়, এবং মেইনভাগ এটা এন্টিরিয়র ওয়াল অফ দা আপার ট্রাঙ্ক থেকে মেনলি নেয়, আর পোস্টেরিয়র গ্রুপ থেকেও সামান্য কিছু আপনি নিয়ে থাকে, ঠিক আছে। এখন আমরা একটু ট্রেসিংটা করি, হ্যাঁ, যে ব্রেস্টের লিম্ফ্যাটিক্স গুলো কিভাবে হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমাদের এক্সিলারিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্রেস্টের ক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এন্টিরিয়র গ্রুপ, যেটা আমরা পড়লাম, প্লাস পোস্টেরিয়র পার্ট থেকে কিন্তু পোস্টেরিয়র গ্রুপও কিছু লিম্ফেটিক্স নিয়ে থাকে, ঠিক আছে। এই এন্টিরিয়র এবং পোস্টেরিয়র গ্রুপ এই দুইটা কিন্তু মেইনলি চলে যাবে হচ্ছে সেন্ট্রাল গ্রুপ, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। সেন্ট্রাল লিম্ফেটিক্স গ্রুপে যেটা আছে সেন্ট্রাল লিম্ফে চলে যাবে, সেন্ট্রাল গ্রুপ এক্সিলার যে সেন্ট্রাল গ্রুপটা থাকে তার মধ্যে চলে যাবে, বাট কিছু আবার কিন্তু আপনার ল্যাটারাল গ্রুপও চলে যেতে পারে, হ্যাঁ, ল্যাটারাল গ্রুপও কিছু যেতে পারে। এরপরে সেন্ট্রাল কিংবা ল্যাটারাল যেটাতেই যাক, এখান থেকে কিন্তু যাবে হচ্ছে এপিকাল গ্রুপ অফ এক্সিলারি লিম্ফ নোডে যাবে, এবং লাস্ট অফ অল সবার শেষে কিন্তু এটা চলে যাবে হচ্ছে সুপ্রাক্লাভিকুলার
সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে চলে যাবে। ঠিক আছে, এই যে পুরো সিনারিওটা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে তাহলে কি হলো, ব্রেস্টের এন্টেরিয়র সাইড থেকে যাবে হচ্ছে এন্টেরিয়র গ্রুপে এবং পোস্টেরিয়র পার্ট থেকে যাবে হচ্ছে পোস্টেরিয়র গ্রুপে, এবং এই দুটো থেকে চলে যাবে মেইনলি সেন্ট্রাল লিম্ফেটিক গ্রুপে চলে যাবে, অথবা কিছু কিছু হচ্ছে ল্যাটারাল গ্রুপেও চলে যেতে পারে। এরপরে সেন্ট্রাল বা ল্যাটারাল যেখানেই যাক সেখান থেকে আপনার এপিক্যাল গ্রুপ অফ লিম্ফেটিক্সে যাবে এবং লাস্ট অফ অল সুপ্রাক্লাভিকুলার লিম্ফেটিক গ্রুপে যাবে। এই যে ট্রেসিংটা দিলাম এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর ল্যাটারাল গ্রুপের একটা এক্সট্রা আলাদা ইম্পর্টেন্স আছে, যে আপার লিম্বের যত যত ধরনের লিম্ফেটিক্স আছে সব কিন্তু হচ্ছে আপনার মেইনলি ল্যাটারাল গ্রুপে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন ল্যাটারাল গ্রুপের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কিন্তু একই সাথে আপার লিম্বেরও যেরকম লিম্ফটা কালেক্ট করে, একইভাবে এটা কিন্তু আবার ব্রেস্টের লিম্ফেটিক্সটাও কালেক্ট করতে পারে। তো এটাও কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন, এটা আসতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা দেখেন, আগের দিন আমরা ব্র্যাকিয়াল আর্টারিটা পর্যন্ত পড়ছিলাম, এখন দেখেন আজকে আমরা একটু রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারিটা একটু হালকা করে একটু দেখবো। ঠিক আছে, তো দেখেন রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি দুটো কিন্তু হচ্ছে আমাদের ব্র্যাকিয়াল আর্টারি থেকে ফর্মেশন হচ্ছে কিউবিটাল ফোসাতে, তাই না? এই যে কিউবিটাল ফোসাতে কিন্তু আমাদের ব্র্যাকিয়াল আর্টারি এবং আলনার আর্টারিটা থেকে আলনার আর্টারিটা ফর্মেশন হচ্ছে কিউবিটাল ফোসাতে ফর্ম হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারি থেকে। ঠিক আছে, এখন দেখেন রেডিয়াল আর্টারিটা কিন্তু রেডিয়াল সাইডে চলে যাবে, রেডিয়াল বোনের উপর দিয়ে চলে যাবে, তাই না? আর আলনার আর্টারিটা কিন্তু হচ্ছে আলনার চলে যাবে। এখন যদি পরীক্ষায় আসে যে এই রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারির মধ্যে কোনটা হচ্ছে বড়, ঠিক আছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন, অবশ্যই মনে রাখবেন যে আলনার আর্টারিটা কিন্তু বড়। ঠিক আছে, এবং মোস্ট অফ দ্য সাপ্লাই কিন্তু হচ্ছে আলনার আর্টারি দেয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন যে মোস্ট অফ দ্য সাপ্লাই কিন্তু আলনার আর্টারিটা থেকে দেয়। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আলনার আর্টারিটা থেকে কিন্তু এন্টেরোইন্টিসিয়াস এবং পোস্টেরোইন্টিসিয়াস এই দুটো আর্টারি কিন্তু হচ্ছে আপনার আলনার আর্টারি থেকে খেলা হয়, তৈরি হচ্ছে। ঠিক আছে, নার্ভের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এই এন্টেরোইন্টিসিয়াস আর পোস্টেরোইন্টিসিয়াস যে ব্রাঞ্চ গুলো আছে সেটা আর্টারি এবং নার্ভের ক্ষেত্রে কিন্তু আলাদা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন যে আর্টারি ক্ষেত্রে কিন্তু এন্টেরোইন্টিসিয়াস আর্টারি এবং পোস্টেরোইন্টিসিয়াস আর্টারি বোথ কিন্তু হচ্ছে আপনার আলনার আর্টারি থেকে আসবে, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর নার্ভের ক্ষেত্রে সেটা কিন্তু একই হবে না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস আসে অনেক সময়, যে এই যে ডর্সাল ভেনাস আর্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল পামার আর্চ, একটা হচ্ছে ডিপ পামার আর্চ। ঠিক আছে, দেখেন সুপারফিশিয়াল পামার আর্চ আছে একটা জিনিস, আর একটা আছে ডিপ পামার আর্চ। ঠিক আছে, তো খেয়াল রাখবেন যে সুপারফিশিয়াল যে পামার আর্চটা আসছে, ডিপ পামার আর্চ যে আসছে, ঠিক আছে, ডিপ যে আর্চটা আসছে এই ডিপ আর্চ পামার আর্চটা কিন্তু মেইনলি হচ্ছে রেডিয়াল আর্টারি থেকে মেইনলি সাপ্লাই দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি দুইটাই সুপারফিশিয়াল পামার আর্চ এবং ডিপ পামার আর্চ দুটাতেই কিন্তু হচ্ছে আপনার রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারির সাপ্লাই আছে, কিন্তু ডিপ পামার আর্চটা কিন্তু মেইনলি হচ্ছে ফর্মেশন হবে রেডিয়াল আর্টারি থেকে। ঠিক আছে, মেইন আর্টারি কোনটা, এটা রেডিয়াল আর্টারি। ঠিক আছে, আর যেটা সুপারফিশিয়াল পামার আর্চ আছে, দেখেন সুপারফিশিয়াল যে পামার আর্চ আছে এই যে এটা, এই সুপারফিশিয়াল পামার আর্চটা কিন্তু মেইনলি হচ্ছে আলনার আর্টারি থেকে সাপ্লাই। ঠিক আছে, এই সুপারফিশিয়াল পামার আর্চটা হচ্ছে কিন্তু আলনার আর্টারি থেকে সাপ্লাই। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, মেজর মেজর সাপ্লাই কিন্তু সুপারফিশিয়ালটার ক্ষেত্রে আলনার আর্টারি আর ডিপটার ক্ষেত্রে হচ্ছে রেডিয়াল আর্টারি। ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কোশ্চেন।
আচ্ছা, এখন দেখেন এক্সটেন্সর রেটিনাকুলাম, ঠিক আছে। এক্সটেন্সর রেটিনাকুলাম থেকে সাধারণত কেমন কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। তারপরেও আপনার জাস্ট একটু জেনে রাখবেন যে এক্সটেন্সর রেটিনাকুলামে জাস্ট একটা জিনিসই জানতে হবে যে এখানে ছয়টা ছয়টা কম্পার্টমেন্ট থাকে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন যে 6 কম্পার্টমেন্ট, ঠিক আছে। 6 কম্পার্টমেন্ট থাকে, 6 কম্পার্টমেন্ট থাকে এবং কোন কম্পার্টমেন্ট দিয়ে কি যায়, ঠিক আছে। 1 2 3 4 5 6 এই 6টা কম্পার্টমেন্টে কোনটা দিয়ে কি যায়, জাস্ট এটা একটু জেনে রাখলে কিন্তু আপনার পড়া শেষ। এটাতে অনেক কথাই দেখা গেছে, আপনাকে অনেকে বলবে যে এটা পড়তে হবে, কিন্তু আপনার আসলে কিছুই পড়া লাগবে না। আপনি জেনে রাখবেন যে কোন কম্পার্টমেন্ট দিয়ে কোনটা যায়, ঠিক আছে। এইটা একটু জেনে রাখবেন। দেখেন কম্পার্টমেন্ট ওয়ান দিয়ে কিন্তু আপনার যাবে হচ্ছে, এই দেখেন দুইটা জিনিস যাবে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গার যাবে এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস যাবে, ঠিক আছে। এই দেখেন এক, এইটা যাবে হচ্ছে 1 নম্বরটা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এক, ঠিক আছে। তাহলে কি অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, ঠিক আছে। এই দুইটা খেয়াল রাখবেন, এই যে দুইটা পাশাপাশি থাকে এবং এই দুইটা কিন্তু হচ্ছে আপনার 1 নম্বর কম্পার্টমেন্ট দিয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে কম্পার্টমেন্ট 2, এই কম্পার্টমেন্ট 2 দিয়ে দেখেন এই দুইটা যাবে, দেখেন এই যে কম্পার্টমেন্ট 2, এটা যদি আমরা টেস্ট করি দেখেন এখানে দেখা যাচ্ছে এই কম্পার্টমেন্ট 2 দিয়ে যাবে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, ঠিক আছে। এটা কম্পার্টমেন্ট 2, ঠিক আছে। এরপরে দেখেন কম্পার্টমেন্ট 3 দিয়ে যাবে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন, কম্পার্টমেন্ট 3 দিয়ে যাবে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন। এরপরে কম্পার্টমেন্ট 4, কম্পার্টমেন্ট 4 দিয়ে যাবে এক্সটেন্সর ডিজিটোরাম এবং এক্সটেন্সর ডিজিটোরামটা যাবে, দেখেন এই যে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এক্সটেন্সর ডিজিটোরামটা যাচ্ছে এবং এর সাথে এক্সটেন্সর ইন্ডিসিস, এক্সটেন্সর ডিজিটোরাম আর সাথে এই যে এক্সটেন্সর ইন্ডিসিস, এটা কিন্তু কম্পার্টমেন্ট 4, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কম্পার্টমেন্ট 5 দিয়ে যাবে হচ্ছে আপনার দেখেন একটাই যাবে শুধু, সেটা যাবে হচ্ছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি, ঠিক আছে। এক্সটেন্সর ডিজিটি মিনিমি এটা হচ্ছে কম্পার্টমেন্ট 5 দিয়ে যাবে এবং কম্পার্টমেন্ট 6 এটা যাবে হচ্ছে এক্সটেন্সর কার্ভি আলারিস হচ্ছে কম্পার্টমেন্ট 6 দিয়ে যাবে, ঠিক আছে। তো এক্সটেন্সর কম্পার্টমেন্টে এই যে 6টা কম্পার্টমেন্ট আছে, 6টা কম্পার্টমেন্টে কোন কম্পার্টমেন্টে থাকে এইটুকু যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার মেনলি পড়া শেষ, ঠিক আছে। আর সাথে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, এই যে দেখেন এখানে একটা নার্ভ দেখা যাচ্ছে, আর্টারি দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি এবং এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। তাহলে দেখেন অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের ক্ষেত্রে এইটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা থাম্ব এরিয়া, তার মানে এটা হচ্ছে ল্যাটারাল সাইড, আর এই দিকে তাহলে হচ্ছে আমাদের আলনার এরিয়া, তার মানে এটা হবে হচ্ছে মিডিয়াল সাইড। তাহলে দেখেন থাম্ব এরিয়াতে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স মানে যেখানে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারিটা থাকে, তাই না। এখানে কিন্তু রেডিয়াল আর্টারিটা থাকে এবং আমরা যদি কার্ডিয়াক কোনো ইন্টারভেনশন করতে যাই অনেক সময় রেডিয়াল আর্টারি দিয়ে কিন্তু আমরা এনজিওগ্রামের এই পোর্টটা ওপেন করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যানাটমিক্যাল স্নাপ বক্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন এখানে ল্যাটারালি থাকে কি, দেখেন এই টেন্ডনটার নাম হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস টেন্ডন এবং দেখেন ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমাদের এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন, ঠিক আছে। এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন, হ্যাঁ। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনটা মিডিয়ালি এবং কোনটা ল্যাটারালি থাকে, জাস্ট আপনার অন্য কিছু মনে রাখার দরকার নেই। তার মানে কি এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস টেন্ডন, এই দুইটা টেন্ডনের মধ্যে কিন্তু আমাদের মেইনলি রেডিয়াল আর্টারিটা থাকে এবং এই দুইটার মধ্যে কিন্তু আমরা রেডিয়াল আর্টারিটার আমরা পালসেশনটা ফিল করবো। এইটা দুইটাই কিন্তু অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের বাউন্ডারিটা তৈরি করে, ঠিক আছে। জাস্ট এইটুকু যদি আপনি জানেন আপনার কিন্তু পড়া শেষ, ঠিক আছে। দেখেন তাহলে আমরা আসলে পড়াটা কঠিন না করে একটু সহজ করে পড়ার চেষ্টা করতেছি, যতটা পারা যায় আমরা সহজ করতেছি, কারণ এক্সট্রা পড়ার বার্ডেনটা আমরা যাতে না নিই, ঠিক আছে। এরপর দেখেন এটা আর দরকার নেই। এরপর দেখেন হচ্ছে আমরা একটু ফ্লেক্সর, এতক্ষণ আমরা এক্সটেন্সর রেটিকুলামটা দেখলাম, এখন আমরা একটু ফ্লেক্সন রেটিকুলামটা দেখবো, ঠিক আছে। ফ্লেক্সন রেটিকুলামটা দেখার আগে আমরা একটু কার্পাল বোন সম্পর্কে একটু বলে নিব, ঠিক আছে। কার্পাল বোন না বললে আপনার এটা বুঝতে পারবেন না, ঠিক আছে। একটু আমরা কার্পাল বোনস গুলো একটু দেখে আসি।
আচ্ছা দেখেন, এই ছবিটা একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু আমরা কার্পাল বোন গুলো খুব সুন্দর করে এখানে দেখতে পাবো, ঠিক আছে? তো কার্পাল বোন গুলো যদি আমরা একটু কার্পাল বোন গুলো যদি আমরা একটু দেখতে চাই যে এগুলো কিভাবে থাকে, দেখেন আমরা জানি যে কার্পাল বোন গুলো হচ্ছে দুইটা কিন্তু হচ্ছে তারা অ্যালাইনমেন্টে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে প্রক্সিমাল একটা সিরিয়ালে থাকে 4টা বোনস এবং ডিস্টালে থাকে 4টা বোনস। তো দেখেন প্রক্সিমাল 4টা বোনস গুলো দেখি এভাবে থাকে, আর ডিস্টাল 4টা থাকে এভাবে করে, ঠিক আছে? তাহলে দেখেন প্রক্সিমাল 4টা কি কি আছে। প্রক্সিমাল 4টা হচ্ছে স্কাপয়েড, লুনেট, এখানে ট্রাইকুয়েন্টাল, এরপর পিসিফর্ম, এরপরে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, আর লাস্টে গিয়ে হচ্ছে হ্যামেট, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের একটু সবগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে স্কাফয়েড বোনটা কিন্তু হবে কি বোট শেপ। কি শেপ হবে? স্কাফয়েড বোনটা হবে হচ্ছে বোট শেপ, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন যে স্কাফয়েডটা হবে হচ্ছে বোট শেপ। আচ্ছা, আমরা আরো দুইটা পেজ পরে যাই, তাহলে আরো একটা ভালো একটা ছবি পাবো আমার মনে হয়। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এই ছবিটাতে আরো ভালো বোঝা যাচ্ছে। এই এই যে এই ছবিটা দেখেন, তাহলে দেখেন স্কাফয়েড, লুনেট, ট্রাইকুয়েন্টাল, পিসিফর্ম, এরপরে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, ঠিক আছে? তাহলে দেখেন স্কাফয়েড বোনটা হচ্ছে কি শেপ, এটা একটু খেয়াল, আমি শেপ গুলো বলতেছি আপনারা একটু লিখে ফেলেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন স্কাফয়েড বোনটা হচ্ছে বোট শেপ। কি শেপ? বোট শেপ, হ্যাঁ। স্কাফয়েডটা হচ্ছে বোট শেপ, এটা মনে রাখবেন, স্কাফয়েডটা হচ্ছে বোট শেপ, ঠিক আছে? স্কাফয়েডটা হচ্ছে বোট শেপ। লুনেটটা হচ্ছে লুনেটটা হচ্ছে ক্রিসেন্টিক, ঠিক আছে? বা অর্ধচন্দ্রাকৃতির, ঠিক আছে? ক্রিসেন্টিক বা অর্ধচন্দ্রাকৃতির, ঠিক আছে? এরপর যে ট্রাইকোয়েন্টাল দেখতেছেন, ট্রাইকোয়েন্টালটা হচ্ছে পিরামিডাল শেপ, ঠিক আছে? আর পিসিফর্ম যেটা দেখতেছেন, পিসিফর্মটা কিন্তু হচ্ছে আপনার পি পি শেপড, ঠিক আছে? এটা কিন্তু পি শেপড, ঠিক আছে? এবং পিসি ফর্মের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পিসি ফর্মটা কিন্তু সিসাময়েড বোন, ঠিক আছে? এটা সিসাময়েড বোন, এটা কিন্তু ফ্লেক্সর কার্পি আলনারিসিস যে টেন্ডনটা আছে তার মধ্যে থাকে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। পিসি ফর্ম বোন, এটা কিন্তু ফ্লেক্সর কার্পি আলনারিসিস যে টেন্ডন আছে তার মধ্যে থাকে, ঠিক আছে? এখন দেখেন যে ট্রাইকোয়েন্টাল যেটা কথা বললাম, ট্রাইকোয়েন্টালটা কিন্তু কোয়াড্রেঙ্গুলার শেপ, ঠিক আছে? ট্রাইকোয়েন্টাল কি শেপ? কোয়াড্রেঙ্গুলার শেপ, ঠিক আছে? আর ট্রাপিজয়েড এটা কিন্তু শু অফ বেবি, বেবি বাচ্চাদের শু এর মতো শেপ, ঠিক আছে? আহ, এগুলো আসলে পরীক্ষার সময় হঠাৎ করে অনেক সময় দিয়ে দেয়, জাস্ট এই জন্য আমি বলতেছি, একটু লিখে রাখেন। আরেকটা মনে রাখবেন যে ক্যাপিটেটটা হচ্ছে সবচেয়ে বড় কার্পাল বোন, সবচেয়ে বড় কার্পাল বোনের হচ্ছে ক্যাপিটেট, হ্যাঁ। আর হ্যামেটটা হচ্ছে ওয়েজ শেপ, ঠিক আছে? হ্যামেটটা হচ্ছে কি? ওয়েজ শেপ, ঠিক আছে? তাহলে হ্যামেটটা কি? ওয়েজ শেপ। এখন পরীক্ষার সময় এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই স্কাফয়েড যে বোনটা আছে সেটা যে ফ্র্যাকচার, এটা কিন্তু সবচেয়ে কমনলি কখন হয়? আউট স্ট্রেস হয়, মানে কি হাতটা যদি স্বাভাবিকভাবে যেভাবে দেওয়ার কথা সেভাবে যদি না দিয়ে উল্টা ভাবে পড়ে, তখন কিন্তু স্কাফয়েড ফ্র্যাকচারটা হতে পারে। স্কাফয়েড ফ্র্যাকচার হলে কি হয়? এটা হচ্ছে অ্যানাটমিক্যাল যে স্ল্যাব বক্স হয়, এই স্ল্যাব বক্সে কিন্তু সোয়েলিং হবে এবং হচ্ছে টেন্ডারনেস হবে, ঠিক আছে? এবং এই পেইনটা কিন্তু হচ্ছে আপনার থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার এই দুইটা জায়গাতে কিন্তু ছড়ায় যাবে। এখন এতগুলা কার্পাল বোনের মধ্যে এই স্ক্যাফোল্ডের ফ্র্যাকচারটা বেশি কমন কেন, বা এটাতে সমস্যাটা কি হয়? ঠিক আছে, স্ক্যাফোল্ডের ক্ষেত্রে কি হয় মেইনলি কিন্তু এখানে নিউট্রিনাটি থাকে দুইটা, একটা প্রক্সিমালি থাকে আর একটা ডিস্টালি থাকে, এভাবেই থাকার কথা। কিন্তু আমাদের মানুষের বডি যেমন বিচিত্র সেরকম এখানেও একটু ডিফারেন্স আছে। যেমন 13% ক্ষেত্রে এই নিউট্রিনাটি যেটা প্রক্সিমালি আসার কথা সেটা প্রক্সিমালি আসে না, হ্যাঁ। এই প্রক্সিমালি আসে না, এটা কি হয়? এই 13% ক্ষেত্রে এইটাও ডিস্টালি আসে। তার মানে কি তখন দেখা যায় প্রক্সিমাল কিন্তু কোনো
আর্টারি ঢুকতেছে না, দুটোই কিন্তু ডিস্টালি আসছে, মানে ডিস্টাল দিক থেকে এসে সেটা কিন্তু আপনার প্রক্সিমালকে সাপ্লাই দিচ্ছে। এখন কোনো কারণে ফ্র্যাকচার হয়ে গেল এভাবে করে, ঠিক আছে, তাহলে কি হবে? ডিস্টালি যে ব্লাড সাপ্লাইটা আসছিল সেটা কিন্তু আর প্রক্সিমাল দিকে আসবে না, তার মানে কি প্রক্সিমাল দিকের যে অংশটা, এই অংশটা কিন্তু তখন আর ব্লাড সাপ্লাই পাবে না, একদম এটা অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যাবে, তাই না? ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবেন যে এই জন্যই দেখা গেছে যে স্কাফয়েড ফ্র্যাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যানাটমিক্যাল ভেরিয়েশন অফ দ্য ব্লাড সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে এখন একটু ফ্লেক্সর রেটিনাকুলামটা দেখবো। আসলে আমার এখানে কারেন্ট চলে গেছে, আর সেজন্য ক্লাসটা খুব একটা দীর্ঘায়িত করতে পারতেছি না, জাস্ট শেষও করতে পারতেছি না, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়ে যাচ্ছে, বাকি রয়ে যাচ্ছে। সেগুলো আমি কালকে বা পরশুদিন একটা ফ্রি সময় এই বাকি ক্লাসগুলো বাকিটা আমি নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন ফ্লেক্সর রেটিনাকুলামটা, ফ্লেক্সর রেটিকুলামটা গুলো যদি একটু খেয়াল করার চেষ্টা করেন তাহলে দেখেন। আচ্ছা দেখেন, আগের ছবিটা যদি আমরা একটু দেখে আসি, আগের ছবিটাতে আমরা যদি ফ্লেক্সর রেটিনাকুলামটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটু মুছে ফেলি, হ্যাঁ, তাহলে আমরা এই ছবিটাতে একটু ফ্লেক্সর রেটিনাকুলামটা আঁকার চেষ্টা করবো, ঠিক আছে। ফ্লেক্সর রেটিনাকুলামটা হচ্ছে ল্যাটারালি, তার মানে এটা ল্যাটারাল সাইড, এটা মিডিয়াল সাইড, আমরা তো জানি, তাই না। এখন ল্যাটারালি হচ্ছে স্কাফয়েড থেকে শুরু হয়ে পিসিফর্ম বোন পর্যন্ত, তার মানে এই স্কাফয়েড থেকে শুরু হয়ে এটা পিসিফর্ম বোন পর্যন্ত, হ্যাঁ। এবং একইভাবে এটা ট্রাপিজিয়াম থেকে শুরু হয়ে হুক অফ হ্যামেট পর্যন্ত থাকে, ঠিক আছে। তার মানে এভাবে করে কিন্তু আমার এই ফ্লেক্সর রেটিনাকুলামটা থাকতেছে। তার মানে সবচেয়ে ল্যাটারাল সাইডের দুটো বোন এবং সবচেয়ে মিডিয়াল সাইডের দুটো বোন, এদের সাথে কিন্তু আমার এই ফ্লেক্সর রেটিনাকুলামের এন্ডটা এসে জয়েন করে, ঠিক আছে। এই যে দেখেন, এখানে দেখেন, এই ছবিটা দেখলে কিন্তু আহ, খুব সুন্দর করে আপনি বুঝতে পারবেন। দেখেন, এই যে সেই হ্যামেট হ্যামেট বোন, আর এখানে হচ্ছে এটা হচ্ছে পিসিফর্ম বোন। তাহলে এটা হচ্ছে স্কাফয়েড বোন, আর এটা হচ্ছে টিউবারকল অফ দা ট্রাপিজয়েড বোন, ঠিক আছে। দেখেন, এর সাথে কিন্তু এসে আমার ফ্লেক্সর রেটিনাকুলামটা এসে কিন্তু অ্যাটাচ হলো, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোন কোন স্ট্রাকচারটা এই ফ্লেক্সর রেটিনাকুলামের সুপারফিশিয়ালি যায়, এবং কোন কোন স্ট্রাকচারটা এটা ডিপ দিয়ে যায়, ঠিক আছে। তো সহজে মনে রাখবেন 4 4 8, 4 4 8, আর একটা হচ্ছে 9। তাহলে 9টা টেন্ডন, 2টা বার্সা হচ্ছে এটা ডিপ দিয়ে যাবে, ঠিক আছে, আর একটা নার্ভ, ঠিক আছে। তাহলে মনে রাখবেন 9টা টেন্ডন, একটা নার্ভ, আর 2টা বার্সা হচ্ছে এই ফ্লেক্সর রেটিনাকুলামে ডিপ দিয়ে যায়, আর বাকি সবকিছু যাবে হচ্ছে সুপারফিশিয়ালি যাবে, ঠিক আছে। তাহলে একটা নার্ভ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এটা যদি ফ্লেক্সর রেটিনাকুলামের বর্ডারটা দেখেন, তাহলে কি কি ডিপ যাচ্ছে খুব সহজে কিন্তু আমরা এই ছবিটা থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখেন, এই যে যে দেখেন এই যে নার্ভটা ইয়েলো কালারের, এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে মিডিয়ান নার্ভ, এই মিডিয়ান নার্ভটা কিন্তু হচ্ছে আমার ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা বললাম যে 8টা টেন্ডন, 4টা টেন্ডন হচ্ছে এই যে দেখেন ফ্লেক্সর ইরিটেটাম সুপারফিশিয়ালি, আর 4টা টেন্ডন হচ্ছে ফ্লেক্সর ইরিটেটাম প্রোফান্ডাসের, ঠিক আছে। এই যে দেখেন, আর যে প্রোফান্ডাসটা থাকে ডিপে, আর সুপারফিশিয়ালিটা থাকে হচ্ছে সুপিরিয়রলি, আর প্রোফান্ডাস থাকে ডিপে। তো দেখেন, এইটা 8টা টেন্ডন বললাম, আর বললাম যে আরেকটা টেন্ডন, তাহলে দেখেন আরেকটা টেন্ডন হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের টেন্ডন, ঠিক আছে। এই ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের যে টেন্ডনটা আছে, এই টেন্ডনটা কিন্তু হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে দিয়ে যায়। এখন পরীক্ষার সময় আরেকটা জিনিস আছে, এই যে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস টেন্ডন, এই টেন্ডনটা নিয়েও কিন্তু কনফিউশন হয় যে এই টেন্ডনটা কিন্তু যে ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এইটাও কিন্তু ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে দিয়ে যাচ্ছে, কিন্তু এইটা দেখেন, এইখানে কিন্তু একটা, এই দেখেন এইভাবে কিন্তু দেখেন একটা একটা ভি শেপ একটা এরিয়া তৈরি হচ্ছে, দেখেন এই ভি শেপ এরিয়া তৈরি হচ্ছে, এই ভি শেপ এরিয়ার মধ্যে কিন্তু হচ্ছে এটা থাকে। তার মানে কি, এটা কিন্তু একটা এখানে একটা আলাদা একটা চ্যানেল তৈরি হয়, সেই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস টেন্ডনটা যায়, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় আসে যে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস টেন্ডনটা কি ফ্লেক্সর রেটিকুলামের নিচে দিয়ে যায়, যায়,
আবার এটা কিন্তু ফ্লেক্সোরেটিন, এটাও ট্রু হবে। আবার এটা যদি আসে ফ্লেক্সোরেটিনিকুলামের নিচে একটা চ্যানেল তৈরি করে সেই চ্যানেলের মধ্যে দিয়ে যায়, সেটাও কিন্তু ট্রু হবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। এছাড়া দুইটা বার্সা আছে, রেডিয়াল বার্সা এবং আলনার বার্সা, সেটা এই ছবিটাতে আসলে দেখা যাচ্ছে না, খেয়াল রাখবেন যে সেই দুইটাও কিন্তু আপনার ফ্লেক্সোরেটিনিকুলামের নিচে দিয়ে যায়। ঠিক আছে, তাহলে চারটা চারটা আটটা টেন্ডন, আহ চারটা চারটা আটটা টেন্ডন আর সাথে আরো দুইটা মাসেলের টেন্ডন, টোটাল 10টা টেন্ডন হচ্ছে ফ্লেক্সোরেটিনিকুলামের নিচে দিয়ে যাবে, এবং একটা নার্ভ এটা নিয়ে যাওয়া যাবে, এবং দুইটা বার্সা কিন্তু হচ্ছে আপনার এই ফ্লেক্সোরেটিনিকুলামের নিচে দিয়ে যাবে। আর বাকি যত সব স্ট্রাকচার আছে সব কিছু কিন্তু এটার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই দেখেন এই ছবিটাতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে, এই যে এখানে আলনার নার্ভ এবং আলনার আর্টারি, ঠিক আছে, এই দুইটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে দেখেন এই যে রেডিয়াল আর্টারি, এটা রেডিয়াল আর্টারিটাও কিন্তু দেখেন এই ফ্লেক্সোরেটিকুলামের উপর দিয়ে গেল না, এটা কিন্তু পাশ দিয়ে চলে গেল। ঠিক আছে, তারপরে এটা কিন্তু ফ্লেক্সোরেটিকুলামের অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আজকে আর ক্লাসটা বাড়াবো না, আমার একটু ফ্যামিলিতে ক্রাইসিস আছে, একই সাথে আমাদের এখানে কারেন্ট নাই। সো এই ক্লাসটা আজকে আর দীর্ঘায়িত করবো না, আজকে এখানে শেষ করব। এই ক্লাসটা আজকে মনে হলো মানে 50 মিনিটের মতো নিতে পারলাম। আর বাকি যে অংশটুকু বাকি রইলো সেই অংশটুকু আমি আহ নেক্সট ক্লাসের আগে অবশ্যই আমরা শেষ করে ফেলবো। তো সবাইকে আমার সাথে আজকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাসটা আজকে শেষ করতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করি ক্লাসটা সামনের দিন শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।